হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আমি চলে গেলাম আজকে হুটহাট করে প্ল্যান ছাড়াই নারায়ণগঞ্জ চা সারাতে সুগন্ধাতে। তো কাচ্চি খেতে মন চাইছিল তাই চলে গেলাম। এই দেখুন আমি উপরে উঠেছি। আমি মাছগুলোর জন্যই আমি এইখানটায় যাই। খাবারের কোয়ালিটি তেমন ভালো না হলেও তারপর আমি এখানে যাই। আমার খুবই পছন্দ এই জায়গাটা, মানে এই সুগন্ধার আর কি অ্যাকোয়ারিয়ামের মাছগুলোর জন্য আমার খুবই ভালো লাগে এই জায়গা। আমার কাছে মনে হয় আমি কোথাও সমুদ্রে এসেছি মাছগুলো দেখতে। আমার খুব ভালো লাগে। মাছগুলো খুব কিউট এবং অনেক ভালো লাগে আমার কাছে। আমি মাছগুলো গুনতেছিলাম। তো মাছগুলো খুব খুব ভালো লাগে। আমার প্রাণী খুব পছন্দ। যে কোনো প্রাণী আমার খুব ভালো লাগে। বিড়াল, কুকুর, মাছ যাই বলেন না কেন আমার খুবই পছন্দ। তার জন্য আমি খুব মনোযোগ দিয়ে দেখছি ওদের কী করছে ওরা জলের ভিতরে। তো ওদের দেখার পরে আমি আমার একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। দেখতেছিলাম মাছগুলোর সাথে আমার কেমন দেখায়। তারপরে খাবার চলে এলো। কাচ্চি অর্ডার দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ফিরনি আর একটা কোকাকোলা। যাই হোক, কাচ্চির কোয়ালিটি ওরকম একটা ভালো না, তারপরও খাচ্ছিলাম। খেতে খেতে মনে হলো যে খাবারটা একদমই বাজে। বাজে বললে ভুল হবে, ক্ষুধা পেটে সব কিছুই মধু লাগে, তাই না বলেন? তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখুন আমি কিভাবে খাচ্ছি। ক্ষুধা লাগছিল খুব, তাই এভাবে একটু মুখ টুক নাড়িয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। তাও গাইস আমি খুব মজা করেই খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আমার খুব হাসি পাচ্ছিল। মানে আমি এই প্রথম আমি খাবারের ভিডিও করতেছিলাম, যে আমি নিজে খেয়ে খেয়ে ভিডিও কখনোই করিনি, এই ফার্স্ট আমি ভিডিওটা করলাম। তো আমার তো লবণ ছাড়া খাবার খেতেই পারি না, যা কিছুই বলেন না কেন। মানে ঝাল জাতীয় যে কোনো খাবারই, আমি ভাত জাতীয় বা জাল জাতীয় যাই বলো না কেন, এইসব খাবার আমি লবণ ছাড়া একদমই খেতে পারি না। এই যে দেখুন আমার পুরো 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 সেটটা আমি কী কী নিয়েছি। এই দেখুন ফিরনিগুলা। ফিরনিটাও খুবই একটা ভালো নয়, তবে আমার কাছে খুবই ভালো লাগে দুধের জিনিস। তার জন্য আমি এই ফিরনিটা খাচ্ছি একটু মজা করে, দেখছেন গাইস। তো খাওয়া দাওয়া শেষ করতেছি। শেষ করে আমি আরেকটা প্ল্যান করে নিলাম, ওইখানে বসে বসেই আমি আজকে আরেকটা জায়গায় যাব। তো ওইটা আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন আমি পুরো জায়গাটার একটা ভিডিও নিয়ে নিলাম, মানে পুরো উপরের ফ্লোরটার ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পর চলে গেলাম সেই জায়গাটায়, যে জায়গাটায় আমার যাওয়ার কথা। আমি বন্দর সাবদি চলে যাচ্ছি। নৌকাতে উঠেছি, খুব সুন্দর লাগছে আর খুব আনন্দ লাগছে আমাকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো, তার জন্য আমি সুন্দর কথাটা বলেছি। তারপর দেখুন আমি চলে যাচ্ছি আস্তে আস্তে, একটা মামার রিক্সাতে উঠে চলে যাচ্ছিলাম সাবদিতে। যেতে যেতে আজকে দেখলাম প্রায় দোকানপাট অফ, তবে তার জন্য আরও বেশি ভালো লাগছে, মানুষজন খুব কম, কারণ প্রচুর গরম। দেখুন গাইস, এই ওড়নাটা মানে মামার রিক্সার ভিতরে একটা ওড়নার মতো ডিজাইন দেওয়া। আমার তো মনে ছিল, আমার তখন একটা গানের কথা মনে পড়েছিল, লাল দুপাট্টা গানটা। যাই হোক, এটা বললে হবে কালা দোপাট্টা বলে ঠিক হবে। যাই হোক, চলে যাচ্ছি। দেখুন এখানকার জায়গাটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। নারায়ণগঞ্জে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি যখন বড় হয়েছি, যখন আমি কলেজে উঠেছি তখন আমি ঘুরতাম, তখন থেকে জেনেছি যে নারায়ণগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা, যেটা বলার বাইরে। আমার খুব ভালো লাগে সাবদি, সোনারগাঁও, পানাম সিটি, এগুলো খুবই সুন্দর। তো দেখুন সাবদি জায়গাটা খুবই খুবই সুন্দর। এখানে প্রচুর প্রচুর ফুল গাছ আছে এবং এখানে আমার কাছে মনে হয় এটা ফুলের রাজ্য। আমি যেখানে যাচ্ছি এটা ফুলের রাজ্য না হলেও এই জায়গাটা খুব সুন্দর, কক্সবাজারে ফিল নেওয়া যায়। তবে সাবদির একটা জায়গা আছে যে খুব খুব ফুল হয়, আমি এজন্য বলি সাবদিকে এটা ফুলের রাজ্য। দেখুন পুরো গ্রামটা কত সুন্দর, যেটা আমি বললে বোঝাতে পারবো না আপনাদেরকে।
মানে আমার মনটা শান্তি হয়ে গেছিল এখানে যাওয়ার পর, খুব ভালো লাগছে। তো গাইস আপনাদেরকে আমি দেখাবো যে রাস্তার পাড়েও ফুল চাষ করছে একটা জায়গা আছে সামনে। তো সেই জায়গাটায় আমি চলে যাচ্ছি আস্তে আস্তে মামা রিক্সা দিয়ে। আর খুব বাতাস ছিল আজকে। এই যে দেখুন গাইস, চলে এসেছি। ওই যে ফুল দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন গাঁদা ফুলগুলো হয়ে রয়েছে, মানে হয়ে রয়েছে কি ওনারা চাষ করেছে। খুব ভালো লাগছে দেখতে। আমার তো মনে চেয়েছিল যে নেমে আমি একটু ডান্স করি, টিকটক করি, ছবি তুলি, বাট কেউ যদি কিছু বলে তার জন্য আমি যাইনি। এই দেখুন রাস্তার পাশে কাঠমালতি ফুলে অভাব নেই। এই যে সেই কক্সবাজার জায়গাটা, মানে আমি বলি কক্সবাজার, কত সুন্দর ভিউ ছিল তাই না। তারপরে বসলাম একটা জায়গায়, সেখানে কিছু ক্লিক নিয়ে নিলাম ভিডিও। তো আমার রং ঢং তো দেখতেই পাচ্ছেন আমি কত ফাইজলামি করতেছি ভিডিও করতে যেয়ে। এই যে দেখুন এইখানে নৌকা দিয়েও ঘোরা যায়। আমি আরেক দিন আসবো, এই শাড়ি টাড়ি পরে সুন্দর করে নৌকা দিয়ে ছবি তুলবো, ভিডিও করব। তো আমার আরও নতুন ব্লগ দেখতে হলে, আমার সেই নেক্সট ব্লগ দেখতে হলে আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।